বন্ধুরা, বরাবরের মতো আমি কিন্তু ফুলকপিটা খুবই পছন্দ করি। আর ফুলকপি এখন যেহেতু নতুন উঠেছে, তো ফুলকপির তরকারি হবে না এটা তো কখনো হয় না। তো বন্ধুরা, আজকে আমি ফুলকপির একটি রেসিপি করেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে বন্ধুরা। তো চলো শুরু করি। দেখো, এখানে দুটোর মতো ফুলকপি এনেছে, তো আমি একটা বের করে নেব। একটা দিয়ে আমি রান্নাটা করব। তো দেখো, ফুলকপিগুলো আমি প্রথমে কিন্তু কেটে নেব এরকম করে। কেটে এটা কিন্তু আমি জল দিয়ে, একটু লবণ জল দিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু ভিতরে কিন্তু পোকা থাকে অনেক সময়, কিন্তু দেখা যায় চোখে দেখা যায় না, একদম সবুজ সবুজ পোকা থাকে। তো আমি এই কারণে একটু লবণ দিয়ে আমি কিন্তু জলে আমি কিন্তু ভিজিয়ে রাখবো। তো যাই হোক, আর এখানে দেখো আমি 3-4টের মতো আলু কেটে নিয়েছিলাম। আলু দিয়েই আমি রান্নাটা করব। তো দেখো, এখানে আমার কিন্তু 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পর আমি কিন্তু সেই ফুলকপিগুলো তুলে নিয়েছি আর অনেকবার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমি রুই মাছ দিয়ে রান্না করব, তার জন্য এখানে রুই মাছ নিয়েছি। তো রুই মাছটা আমি এখানে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেলে আমি ওপাশে আমি কিন্তু আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তেজপাতা দিয়ে আমি একটু পেঁয়াজটা একটু ভেজে নেব। এবার আমি এখানে আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দেব, শুকনো মরিচের গুঁড়া, এবার আমি মশলাটা একটু ভালো করে ভেজে নেব। তো আমি কিন্তু এখানে অল্প করেই মশলাটা দিয়েছি, পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি আর আদা রসুনও কম দিয়েছি, বেশি দিব না। কারণ বেশি দিলে হয় কি, দেখা যায় ওই মশলা একটা ফ্লেভার চলে আসে, সেক্ষেত্রে ফুলকপির যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পাওয়া যায় না আর কি, বা খেতে গেলে সেরকম মজা হয় না। তো যাই হোক, এখানে দেখো মশলাটা ভেজে নিয়ে এখানে লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আবার আমি কিন্তু মশলাটা কিছু সময় ভেজে নেব। আর যে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি কিন্তু এই মশলায় দিয়ে আমি একটু ভেজে নেব আবার। তো মশলার সাথে আমি কিন্তু আলুটাও একটু সময় নিয়ে ভাজবো। দেখো, আর ওপাশে আমি কিন্তু ফুলকপিগুলো আগে ভেজে নিয়েছিলাম, বাট আমি দেখাতে পারিনি। ভেজে নিলে ভালো হয় আর কি। তো তোমরাও চেষ্টা করবে যে তেলের ওপরে আর কি এই ফুলকপিগুলো ভেজে নিতে, তাহলে কিন্তু আরও টেস্টি হবে বা টেস্ট ভালো আসবে আর কি। তো যাই হোক, ফুলকপিগুলো দিয়ে আবার আমি একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে হয় কি, সবজিগুলো ভালো করে ভেজে নিলে দেখা যায় টেস্টটা ভালো পাওয়া যায়। তো যাই হোক, এবার আমি নেড়ে চেড়ে আমি কিন্তু এবার আমি জল দিয়ে দেব। তো জল আমি দিয়েছি, আর একটু জল দেব, কারণ যেহেতু আলু বুঝতেই পারছো একটু কুক হতে সময় লাগবে, এ কারণে আমি জলটা দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখো, 2-3 মিনিট পর আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি আর আমি সেই মাছগুলো দিয়ে দেব। দেখো, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। তো যাই হোক, দেখো মাছগুলো দিয়ে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। আর ঢাকনাটা তুলে দেখো, এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা, আর এখানে টমেটো দিয়ে দেব। ফুলকপি রান্না করলে কিন্তু আমি সব সময় টমেটো দেওয়ার চেষ্টা করি, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, তো আমি পছন্দ করি এই কারণে আমি দিয়েছি। আর টমেটো দিলেও কিন্তু তরকারির টেস্টটা কিন্তু ভালো হয় আর কি। তো যাই হোক, এবার আমি এখানে দেখো কিছু সময় কুক করে নিয়ে এখানে আমি
ফোড়ন দিয়ে দেব এখানে। তার জন্য ছোট একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে জিরা আর এখানে তেজপাতা দিয়ে দেব। আমি কিন্তু অল্প তেলেই কিন্তু রান্নাটা করেছি, তো তোমরা চাইলে বেশি তেলেও করতে পারো। তো যাই হোক, সেই জিরাগুলো ভেজে আমি কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেব। তেল, তেজপাতা আর জিরা দিয়েছিলাম, বাট আর কিছুই দিইনি। আর এখানে আমি কিন্তু আলাদা করে জিরা ধনিয়া এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। আর আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো যদি ধনিয়ার পাতা না থাকে তাহলে এই ধনিয়ার গুঁড়াটা দেবে, তাহলে ভালো হবে। আর যদি ধনিয়ার পাতা থাকে তো সেক্ষেত্রে ধনিয়ার পাতা দিলে মানে ধনিয়ার গুঁড়াটা না দিলেও হয়, দেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, দেখো আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি ওই গুঁড়াটা দিয়ে আমি চুলাটা অফ করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই।